সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। এছাড়া চুয়াডাঙ্গা সীমান্তে ধরে নিয়ে যাওয়া হয় আরো 6 জনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে কামরুজ্জামান বাবলুর রিপোর্ট। মঙ্গলবার রাতে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ প্রধান ইউকে বানসাল বলেন, সীমান্তে অপরাধ বন্ধ না হলে তারা গুলি চালানো বন্ধ করবে না। এমন মন্তব্যের পর একদিন যেতে না যেতেই সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে ইয়াকুব আলী ও হামিদ নামে 2 বাংলাদেশি রাখাল আহত হয়। এদিকে চুয়াডাঙ্গার বেনিপুর সীমান্ত থেকে 6 বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিএসএফ এর হাত থেকে একজন পালিয়ে আসতে সক্ষম হন। মারাত্মক আহত অবস্থায় তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ এর হাতে আটক অপর 5 বাংলাদেশির ব্যাপারে এখনো কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী রয়েছে চরম উদ্বেগে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান মনে করেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সীমান্তে গুলি বন্ধে ভারত সরকারের সাথে জরুরি ভিত্তিতে আলোচনায় বসা উচিত বাংলাদেশ সরকারের। পৃথিবীর কোনো দেশে এই ধরনের আচরণকে কোনোভাবেই বৈধতা দেয়া হয় না। তারা এখন তাদের কমিটমেন্ট ভাঙছে। সুতরাং আমাদেরকে বাধ্য হয়ে আমাদের জানিয়ে দেওয়া উচিত যে এখন আমরাও বাংলাদেশও এখন রিভিউ করে দেখবে যে বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে যে সমর্থন না দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এখন রক্ষা করা যায় কিনা। সীমান্ত সুরক্ষিত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে আরও আধুনিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী করারও পরামর্শ এই বিশেষজ্ঞের। যে বাংলাদেশ কামরুজ্জামান বাবলু।